আমি যাইতেছি লন্ডনের ভিসা জমা দিতে গুলশান 2 নম্বরে। তখন হোটেল আর্টিজানে কেবল হয়েছে, আক্রমণ হয়েছে। আমি লন্ডনে ভিসা জমা দিতে যাচ্ছি। ইন দি মিন টাইমে ভাই আগে তো জানতাম যে টুপি খুইলে আমাকে চেক করতো, হুজুর দেখলে পাঞ্জাবের পকেট পকেট হাতাইতো। আমার দেখে সালাম দিও সে সব কয়ে যান, আমার ধরেও নেই। কিন্তু স্কুল কলেজের ব্যাগ যেগুলো আছে ওর ব্যাগ আর এক রুমের মধ্যে নিয়ে চেক করে, ওর পেন টুমেন্টু খুলে চেন মেন খুলে আতাই মতাই দেয়। তখন আমি আল্লাহ রে কই, আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করি গো। আগে হুজুর গো চেক করতে হন, আমাগো গজব উপর দিয়ে পড়ছে। কথা কর না কেন? আরো জোরে কর। আলেম ওলামা কোনোদিন জঙ্গি নয়। এই যে বাংলা ভাই ইংরেজি ভাই ও জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এটা তোমাকে মুক্তাগাছা না? হ্যাঁ না, আমার গোপালগঞ্জ জন্ম নিছে। যে দেশে জন্ম নিক ও কিন্তু জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ও পড়ছে স্কুল কলেজে। স্কুল কলেজের থেকে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসার থেকে জঙ্গি তৈরি হয় না। এই যে এরা জঙ্গি যে হয়, এটা ওই বিজাতিদের একটা চাইল, যেন মানুষ মুসলমানের উপরে তোহমাত লাগায়, মুসলমানের পরে খারাপ ধারণা করে যে দেখো দাড়ি টুপি রাইখে কেমনে জঙ্গি করে। কিন্তু এটা আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছে, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াজ করবো। বিশ্বনবীর গালি দিল, ওর সাথে কোনো আপোষ নাই। কথা বলে না কেন? একটা ঘটনা বলবো। হ্যাঁ, এ নবীর প্রেমিক গুলা কয়জন গাফরগাঁও আছে দেখা যাবে। ভারতবর্ষে আমার নবীন একটা বই লেখলো, নাম দিল রঙ্গিলা রসুল। নাম কি দিল? তাহলে আয়াতটা পড়েন না। আমার নবীর রঙ্গিলা রসুল কয় নাস্তিকে, আর আমার আল্লাহ কি কয়, কি রসুল কয় দেখেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে খুলুকে আযীম, উৎকৃষ্টতম খুলকে আযমের অধিকারী আমার বিশ্বনবী। কে বলেছে? তো ভারতের এক পান্ডা, এক বেয়াদব, এক নাস্তিক, মুসলমানের কুলাঙ্গার সন্তান, ও জন্ম নিছে, ও আমার বিশ্বনবীর রঙ্গিলা রসুল বলে গালি দিছে। যেরকম আমাকে বাংলাদেশে ডাক্তার আলী আসগার, কথা কর না কেন, তসলিমা নাসরিন, ওই যে লন্ডনে একটা কুলাঙ্গার মহিলা লোপা, ইদানিং আমার নবীর সেক্সুয়াল নবী বলে গালি দিছে। আর ওই কয়েকদিন আগে এক বিবৃতি করছে দেখলাম এই বদমাইশটায়। আল্লাহ কয়, আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বেটাও না বিটিও না, তাহলে আল্লাহ হিজলা হইল। শুনছেন ওর উক্তিটা কি? আজকে ওদের বিরুদ্ধে কথা বললে আমাদের ফেসবুক আইডিয়ার মধ্যে তোমরা আমাদের ভিডিও করে বাজে মন্তব্য করো, যারা আমাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করবে ওর ল্যাংটা করে ছেড়ে দেব। রাজি আছো না? এই লোপা আল্লাহর হিজলা বলে গালি দিছে, আমার বিশ্বনবীর সেক্সুয়াল বলে নবী বলে গালি দিছে। এই ভারতবর্ষ 1962 সালের 17 মে এক নাস্তিক আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে বলবে, হ্যাঁ গো লুলা বানাই ফেলবা। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আসতে বলবে, বাড়ি যেয়ে হ্যাঁ বউ নাই। এবার কমো, এবার কিন্তু চান্স যায়, দেখবা বউ নাই গেছে। রেডি? আমার নবীর বিরুদ্ধে বই লেখলো লঙ্গিরা রসুল। ও ডর আছে, বউ থাকবে গেলে তো নতুন ডুয়েল সিম পাবেন। আল্লাহ 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 হেফাজত করুক, দরকার আমিন। ভাইজান যখন লেখলো রঙ্গিলা রসুল, ভারত সরকার তো হিন্দু সরকার ভালো লাগছে। যখন আমাদের দেশে এক নাস্তিক কবি ছিল, ওসি সাহেবের মনে আছে কিনা জানি না, সে ওসি হোক আর যাই হোক, সরকারের দায়িত্ব পালন করার কারণে অনেক কিছু আছে ইসলামের বিরুদ্ধে অনেকে জাগে, কিন্তু চাকরির খাতিরে অনেক কিছু দেখেও সহ্য করতে হয়। কিন্তু বুঝে তারা সে মুসলমানের সন্তান। আর গাজীপুরের মানুষ এমনি ইসলাম ভীরু, ইসলামকে অনেক দুর্বল এরা। ময়মনসিংহ গাজীপুরের মানুষ, ভালুকার মানুষ, এরা ইসলামের প্রতি অনেক দুর্বল।
আমার গোপালগঞ্জ জেলা গোসাইতে আপনাকে ইমান বেশি শক্ত, পাম দিলাম আর কি। বাবা বাবা দেখ মনে এখন দেহ পরীক্ষা হয়ে যাব, কাগো কেমন শক্তি আছে। রেডি রেডি দেখব এখন। আলহামদুলিল্লাহ বলেন। তো আজ থেকে কয়েক বছর আগে কবি শামসুর রহমানের নাম শুনছেন না? মাথা হেলি পড়ছিল, চুল নাই। আল্লাহর নবীর নিয়ে গবেষণা করতে করতে ওর মাথায় চুলই ছিল না। ও জাতীয় কবি খেতাব পাইছিল, যেই দিনকে পাইলো আর মাথার ভিতরে বেমরুলে কুত্তা কামড় দিল। কামড় দিয়ে বলতে বলতে বলে ফেললো এরকম কথা যে ফজরের আজান যখন দেয় তখন মনে হয় বেশ্যা তার কাস্টমার ডাকতেছে। আলেমুল ওর বিরুদ্ধে সংসদে পর্যন্ত কথা বলেছিল। কথা বলে না কেন? মনে রাখেন, যারাই আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে ওর স্থান মনে হয় জান্নাতের একবারে বারান্দায়। দুনিয়ায় যত বড় বাটপারি সেটারই করে মরণ আছে না নাই? জোরে বলো আছে না নাই? বেঈমান যখন বলল মুসলমানের পোলা রঙ্গিলা রসুল মুহাম্মদ, ওই দেশটা তো বাবা হিন্দু শাসিত দেশ। বেঈমানের ভালো লাগলো, তারে পুরস্কৃত করার জন্য জাতীয় পত্রিকার মধ্যে খবর চলে আসলো আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। যুবক ভাইরা, তোমার মতো 18 বছর আর 20 বছরের দুইটা ভাই, এদের অন্তরের মধ্যে আশিকে রাসূলের দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। দুই ভাই চাকরি করতো, একজন মুদি দোকানে আর একজন হলো রুটি দোকানে, হোটেলে। পেপারের মধ্যে যখন ভেসে আসলো রঙ্গিলা রসুলকে বইকে আগামীকালকার দিল্লির মসনদে বসাইয়া পুরস্কৃত করা হবে, পেপারটারে বড় ভাই বগলের মধ্যে নিয়ে ছোট ভাইয়ের দোকানের সামনে যে কয় বের হ, কয় কি দেখ বর্ধমান পত্রিকায় কি আসছে, কি আইন্দাকাল রঙ্গিলা রসুল কি কাতেব কই না আম দিয়ে যায়গি। আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। বল এখন সিদ্ধান্ত কি নিবি? ভাইজান বড় ভাইয়ের নাম ছিল আহম্মদ, ছোট ভাইয়ের নাম মুহাম্মদ। এক ভাই আর এক ভাইয়ের গলায় হাত দিয়ে কয় বাইরে চল বাড়ি যাই, নবীর দুশ্মনকে দুনিয়ার থেকে খতম করার সিস্টেম চাই। পেপারটা নিয়ে বাড়িতে গেছে। মা, ও মা, বাবা এই টাইমে তোমরা মাগো একটা কাজে আসছি, একটা কথা জিজ্ঞেস করি, কি বলো তো মা, আমার নাম মোহাম্মদ রাখছিলে কেন? বাবা তোমার নাম মোহাম্মদ রাখছি কেন? কেন জিজ্ঞেস করলা? আমার ছোট্ট ভাইয়ের নাম আহম্মদ কেন? বড় ভাইয়ের নাম আহম্মদ, আমার নাম মোহাম্মদ রাখছো কেন? বলে বাবা গো, বিবাহের আগে তোমার বাবার সাথে আমার একটা সুন্দর একটা সম্পর্ক ছিল, আমার আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক ছিল। এই আল্লাহ আমার যদি ভালো একটা লোকের সাথে বিয়ে হয়, আমার প্রথম সন্তান হলে নাম রাখবো আহম্মদ। কারণ বিশ্বনবী বলেছে যে এই ঘরের মধ্যে আমার দুইটা নাম থাকবে আহম্মদ আর মোহাম্মদ, ওই ঘরে কোনোদিনও শান্তি হবে না। বাজান রে, আল্লাহ 1 বছর পরেই তোমাকে আল্লাহ দান করলেন, তোমার নাম রেখে দিলাম আহম্মদ। আর তোমার ছোট্ট ভাই 2 বছর পরে জন্ম নিল, নাম রেখে দিলাম মোহাম্মদ। বলো বাবা আসল ঘটনা কি হয়েছে? মা পেপারটা দেখেন তো মা, কি লিখেছে? আগামীকালকে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। নবী মুহাম্মদ ছিল রং ঢঙের নবী। মা বলো তো এই বেঈমানের বিরুদ্ধে কি ঘোষণা দিতে পারি? মুহাম্মাদের গালের পরে এমন জোরে থাপ্পড় মারলেন বেয়াদব। ওই বেয়াদব হয়তো নবীর রঙ্গিলা রসুল বলে গালি দিয়েছে, তুই জবান দিয়ে উচ্চারণ করলি কেন? ও আমার মায়েরা যারা শুনতে আসছেন গো মা, আপনার সন্তানের খবর নেবেন। সন্তান স্কুলের থেকে একটাই স্কুল বন্ধ হয়, সন্তান 3টা পর্যন্ত কোথায় ঘুরে কোথায় নেশা করে একবার খবর লইছনি?
তোমার মেয়ে স্কুল ছুটি হয় 4টায়, তোমার মেয়ে কোথায় যায় একবার খবর লইছনি? তোমার ছেলে কোন বন্ধুর সঙ্গে পড়িয়া নেশা ধরছে একবার খবর লইছনি? এর নাম হলো আদর্শ মা। থাবর দিয়ে কয়, এই তুই রঙ্গিলের সুপ তুই বললি কেন? মা আমি বলি নাই, বেঈমান বলছে। মা বলো এর বিরুদ্ধে কি করব? যুবক এখন কানবি, মাইকের আওয়াজ বাড়াও। যখন বলেছে মা তুমি কও এদের বিরুদ্ধে কি করব, মা ডিক্লেয়ার দিছে, ভারত সরকার ঘোষণা দিছে আগামীকালকে 10টা বাজার সময় এই সরকার তাকে পুরস্কৃত করবে দিল্লির মসনদে বসাইয়া। আর আমি মা ঘোষণা দিলাম তোকে 2 জনের সরকার। হয় নাই? আওয়াজ হয় নাই? আওয়াজ হয় নাই? হয় নাই? হয় নাই? আমি মা সরকার ঘোষণা দিলাম। ওই বিশ্ব সরকার আল্লাহকে সাক্ষী রেখে যাকে আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যেই নবীর আল্লাহ এত ঘোষণা দিছে, ভালোর সার্টিফিকেট দিয়েছে, ওই নবীর রঙ্গিলা রসুল বলে গালি দিছে। আমি মা ঘোষণা দিলাম আগামীকালকে বেলা 10টার আগে ওই নাস্তিক পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমি মা দোয়া করলাম পরে খতম করবি। মায়ের দোয়ায় কাজ হয় কি হয় না? হয়। বিশ্বাস হয়? হয়। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলো তো। ভাইজান রে যখন বলল মা তুমি তাহলে যায় নামাজে বসো, আমরা কেমনে যামু? ও মা আমাদের বাড়ি হলো গুজরাট, গুজরাট থেকে দিল্লি হলো 1300 কিলোমিটার। মা এত রাস্তা কেমনে যামু? মায় বলে শোন রে বাবা, দুনিয়ার কোন রেলগাড়িতে যাইস না। আমার আল্লাহ কোরআনে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বান্দারে তুই যদি আমি আল্লাহর সাহায্যের জন্য মাঠে নামোস, আমার বিশ্ব নবীকে সাহায্য করার জন্য মাঠে নামোস, ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমার সাহায্য করব আর তোমার এই পাও দুইটাকে শক্তিশালী করে দিব। আমি মা জানি বিশ্ব নবীর সম্মান ইজ্জত ওয়াকারকে জমিনে প্রতিষ্ঠার জন্য মাঠে নামছো, আমার আল্লাহ তোমাদের সাহায্য করব। মা যাই, যাও যাই, যাও। এই কই যাচ্ছে? হ্যাঁ তুই বাহানে না, ঠিক আছে। আর সাহস কত বড় আমার সামনে দিয়ে জায়গায়, তুই থাক। হাসি কি কঠিন হাসি, হাসিটাও দিছে। ইনশাল্লাহ বলেন 3 মিনিটে বিদায় নিয়ে যাব। ঠিক আছে, টেস্ট খামোশ। যখন এই কথা বলেছে মা তাহলে দোয়া করো, মা যায় নামাজে বসছে। 2 ভাইরে কয় তোরা কিন্তু কোনো গাড়ি দিয়ে যাবি না, তোরা আদম গাড়ি চালাই যাবি। আদম গাড়ি চিনেন? কারে কয়? হাইটটা যাওয়া না ফাইটটা যাওয়া? হাইটটা যাওয়া। আলহামদুলিল্লাহ কোন বলে মা আমরা 2 ভাই তাহলে আদম গাড়ি চালাইয়া 2 পাও দিয়ে যাবো। কয় হ্যাঁ, দেখবে আল্লাহ সাহায্য করছে। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? 1962 সাল 17 মে। দেখেন ভারতের লেখা সোনালী সুদিন। এই যে ভারতের বুঝা নিছে মুসলমানের চরিত্র কত ভালো, বুঝাই দিছে। পাকিস্তান আমাদের কি হইল এটা দেখার বিষয় না, বুঝাই দিছে মুসলমানের চরিত্র। তাকে পাইলটের ধরে নিয়েও ছেড়ে দিছে। কথা কন না কেন? তাহলে বোঝা গেল মুসলমান আদর্শে বিশ্বাসী। এটা আমরা বুঝাই দিছি। আমাকে জিএমবি বলে গালি দিবি, গালের শট ফাটা এলাম। যদি তোরা আমাকে মুসলমানের পাইলট ধরতে এইভাবে ছেড়ে দিতি না, ওরে সিরা কাইটা লবণ লাগায়া এরপরে কইতে আমরা জিতছি। কথা কর না কেন? আর আমরা সাইরা দিয়ে জিতলাম। সারা পৃথিবীতে আমাকে মুসলমানের এখন প্রশংসার পঞ্চমুখ আমরা। ভাইজান আমার দিকে তাকান, দুনিয়ার মালিক কে? মুসলমানের চরিত্র ভালো না খারাপ? বাবুলাল মোহন 5 গাড়ি দিয়ে যাচ্ছে ওই অনুষ্ঠান দেখার জন্য। আহম্মদ আর মোহাম্মদ যাচ্ছে 2 চাকার গাড়ি চালাইয়া।
হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার কয়, স্যার কি একটু লুকিং গ্লাসটা নামান। নামাইছে, কয় দেখেন দুইটা দেবতা আইতাছে। দেবতা মানে? কয় স্যার এত স্পিরিটে কোনো মানুষ দৌড়াইতে পারে না। ডাক দিছে বাবু লালমোহন, এ বাবা তোমরা মানুষ না জিন? মানুষ তো এত দ্রুত চলতে পারে না। আহম্মদ আর মোহাম্মদ গাড়ির সামনে দাঁড়ায় বলে, বাবুরে আই এম মুসলমান। হ্যাঁ, তোমাদের দাড়ি টুপিতে দেখা যাচ্ছে তোমরা মুসলমান। তোমার নাম কি? আহম্মদ। তোমার নাম মুহাম্মদ। বাড়ি কোথায় বাবা তোমাদের? আমাদের বাড়ি গুজরাটে। কোন থানা? পরানপুর। কোন গ্রাম? রহমতপুর। রহমতপুর? আরে ওটা তো আমার নির্বাচনী এলাকা। বাবু আপনি কে? আমি ওখানকার মুখ্যমন্ত্রী। বাবু লালমোহন, একটা কথা বলবে বাবা? কি এই যে এত স্পিরিটে তোমরা দৌড়ে কোথায় যাচ্ছ? আহম্মদ আর মোহাম্মদ বলে, আমরা দিল্লি যাব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিলে ভালো। আল্লাহুম্মা এবার পরীক্ষা হবে। এত রাত্রে মেয়ে পেতনি সারা ওয়াশ করে, আর পেতনি সারা ওয়াশ শুনি মেয়া যজ্ঞ তার বড় করি আজকে। যখন বলতেছে ওই যে কই করুন, এই শব্দটা খুব একবারে কমান শব্দ। মানে করুন হুজুর, কই হুজুর, কই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে বলেন। যখন বলছে বাবা তোমার নাম আহম্মদ আর মোহাম্মদ, কয় হ্যাঁ। তোমরা কই যাবা? কয় দিল্লি যাব। দিল্লি যাবা গুজরাট থেকে? কয় মাস আগে দোষ শুরু করছো? আহম্মদ কয় মগাডায়। কয় কি? হে বুড়া মগা, জোহরের সময় ভাত খাইছি, মার দোয়ালে দোষ শুরু করছি। এখন কান্দা, হাসবা না। বাবু লালমোহন যদিও হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? এটা আমাকে নাই রেখা মতো ওই ফাটা বাংলা মন্ত্রী না। মগা আলঙ্গি কইছিল না, রানা পেলে যা হুজুরে ধাক্কা দিয়ে ভেঙে গেলেছে। আমার শাশিরও সেরকম, আর মন্ত্রিত্ব লগে লগে কাট আউট করে দিছে। যে মাতালডারে মন্ত্রিত্ব রাখলে আমার অসুবিধা আছে। জোরে কথা কর না কেন? তো হিন্দুর ছেলে বুদ্ধি আছে না নাই? সাথে সাথে কইতেছে একটা কথা কই, বাবা তোমরা টেনশন করো না, তোমরা কয় মাস আগে দৌড় শুরু করছো? মগাটায় কয় কি? আমরা জোহরের পরে খাওয়ান দাওয়ান খাইয়ে দৌড় শুরু করছি। বাবু লালমোহন থুতুতে হাত দিয়ে চিন্তা করে, আমার গাড়ির স্পিরিট ছিল 120, আর ওদের দৌড়ের স্পিরিট ছিল 500-র উপরে। সারা জীবন শুনলাম ভগবান মানুষকে নিয়ে যেতে অনেক সময় সাহায্য করে, কিন্তু এরা কেমন সন্তান গো, এদেরকে এত স্পিরিটে কেমনে আল্লাহ দৌড়া। অবশ্যই ভগবানের সাহায্য এদের সাথে আছে। বাবা একটা কথা বলি, তোমরা কত স্পিরিটে দৌড়াইছো তোমরা জানো? জোহরের পরে যদি রওনা দিয়ে থাকো 1 ঘন্টার ভিতরে, এখন আসরের মাত্র আসরের নামাজে রক্ত হইল, মাগরিবের অনেক বাকি আছে, এই 1-1.5 ঘন্টার ভিতরে তোমরা কেমনে 700 কিলোমিটার রাস্তা আসলা? আহম্মদ আর মুহাম্মদ নিজেও জানে না আমার মালিক এত দুঃস্পিরিটে আমাদের পায়ে এত শক্তি দিয়া দিছে। বাবু লালমোহনের মাথার মধ্যে বাবা ঘুরপাক খাচ্ছে, এরা কত বড় আল্লাহর ওলি রে, এদেরকে হাতছাড়া করা যাবে না। বাবা তোমরা দিল্লি কেন যাইবা একবার একটু বলো। আহম্মদ আর মোহাম্মদকে সব তথ্যই তো নিয়ে নিলেন, এখন আপনি বলেন আপনি কই যাবেন? আপনাকে চিনি, আপনি কই যাবেন তাই কোন? বলে বাবা আমি তোমাদের এলাকার মন্ত্রী, হয়তো তোমরা আমাকে চেনো নাই, আমি যাব দিল্লি তোমাদের মতো। কেন দিল্লি যাবেন দাদু? দিল্লি যাব, তোমাদের নবী মোহাম্মদকে নিয়ে একটা বই লিখছে, এই বইটা আমার যদিও লাইক হয় নাই, পছন্দ হয় নাই, এই কবিটার একটু দেখতে যাবো, এই নাস্তিকটা কে।
তো সরকারির আমার ইনফরমেশন পাইছি, সরকারি আমাকে অ্যাটেন্ড করার জন্য আমাকে একটা দিয়েছে, কার্ড দিয়েছে, আমার যেতে হবে, মন্ত্রী হিসাবে যাচ্ছি। আসলে মনের থেকে যাচ্ছি না। আমি হিন্দু হলেও আমি যদিও তোমাদের ধর্মের না, কিন্তু তোমাদের মুহাম্মদকে আমি অনেক লাইক করি। আহম্মদ আর মুহাম্মদকে দাদু লাইক তো করবার পরে আস্তে করে সরাটা বাইর করে ওকে গাড়িতে নামেন, কে আপনারা জবাই দিব, আমার জবাই দিবি মানে আপনি যাবেন ওই অনুষ্ঠান দেখতে, আর আমরা যাইতে পারবো কি পারবো না, জবাই দিয়ে লই আপনারে। কত ইমান হলে, আশেক রাসূল হলে এই দৃশ্য করতে পারে। আহম্মদ আর মোহাম্মদ বলে আপনারা সারণ যাবেন, আপনি যাইবেন আর আপনি যে কয়ে দিবেন হতে পারে না, আপনারা জবাই দিন পাড়া বলি। বাবু লালমোহন বলে আহম্মদ রে, আমি জানি তোমাদের একটা পশমের ক্ষতি আমি করতে পারবো না, তবে একটা কথা বলি রে আহম্মদ, আমি তোমাদের কোনো ডিস্টার্ব করব না, তোমরা কষ্ট করে দৌড়াইতে হবে না, আমার কথা যদি বিশ্বাস করো আমার গাড়িতে তোমরা চড়ো, আমার গাড়ি দিয়ে তোমাদেরকে দিল্লি পৌঁছে দিবা। আহম্মদ আর মোহাম্মদ বলে আমরা জানি আল মুশরিকিনা বাজ আলাল বাজ, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের শত্রু। আমরা জানি কোরআন শরীফে আছে, হাদিসে আছে। সাথে সাথে কয় থাকতে পারে তোমাদের কোরআনে, কিন্তু আমি এখন থেকে তোমাদের শত্রু না, বন্ধু। আহম্মদ কয় ছোট ভাই করবি কি, হে যে গাড়ি তোরতে কয়, কয় ওডো, কয় কে, কয় দুইজন দুই পাশে বসবো, ওনারে মাঝখানে বহাম, বেশি তারেং ফেরেন দেখলে দুই দিক দিয়ে ঢুকাই দিম। আল্লাহু আকবার বলো না কেন? এই মুসলমান, কাকে বলে আশেকে রাসূল? মুখ দেখালে দাড়ি টুপি রেখে গুকুর গুকুর নামাজ পড়লে আশেকে রাসূল, নবীরে গালি দেয়, নাস্তিক গুলো চাইছে দেয়, কথা বলে না কেন? আহম্মদ আর মোহাম্মদ দুই পাশে বসছে, বাবু লালমোহনরে মাঝখানে বসাইছে। ভারতের লেখা সোনালীর সুদিন বইটা পড়ে দেখো, আফগানে আল্লাহকে দেখেছি, এই বইটা পড়ে দেখো। ওলামা একরাম যখন বাবু লালমোহন মাঝখানে বইছে, দুই ভাই দুই পাশে বসে গল্প হচ্ছে। ইন দি মিন টাইমে বাবু লালমোহনের ড্রাইভারের নাম ছিল হরিপদ। হরিপদের কয় ক্লাস করে গাড়ি স্টার্ট দিছে, গাড়ি টানতেছে। 20 মিনিট পরে হরিপদ শিক্ষা দিছে, স্যার আবার কি হয়েছে? আপনি তো পিছনে ঘুমাইতেছেন, সন্ধ্যা হয়ে গেছে, একবার কি তাকায় দেখছেন গাড়ি কত হাজার কিলোমিটার বেগে চলে? স্যার বেড়ে হয় না, স্টার্ট বন্ধ কর, স্যার বন্ধ হয় না। يا أيها الذين آمنوا إن تنصروا الله وينصركم ويثبت سيركم। আল্লাহ কোরআনে কইছে ওয়ুসাব্বিত আকদামাকুম, পাও শক্তিশালী করে দিল। আর আমার আল্লাহ বলতেছে সাব্বিত আকদামাকুম। আর এখানে যদি আপনি গাড়িতে নিয়ে আসেন ওয়ুসাব্বিত সাইয়্যিরাকুম, আগে ছিল পায় শক্তি, এখন আমার আল্লাহ গাড়িতে শক্তি করে দিয়েছে। এখন কোরআন তো আর বানানো যাবে না, যাবে? তরজমায় দেখা যায় যে কদমে শক্তিশালী ছিল আহম্মদ আর মোহাম্মদ, এখন 4 চাকার মধ্যে শক্তি। বাবু লালমোহন কয় তাহলে গাড়ি স্টার্ট বন্ধ কর, কয় বন্ধ হয় না। তাহলে গাছের লগে মায়ের নিরন্তর কর, কয় তাও লাগে না। এই গাড়ি কে চালায় তাও জানি না, আমি খালি স্টার্টিংটা ধরিয়ে দিক সেদিক করি, তাও করে না। গাড়ি কারোর সাথে লাগেও না, কত হাজার কিলোমিটার বেগে চলে, মাইল মিটার শূন্য স্থানে, তাও বুঝি না। হাসবেন না, তাকানে দিকে। হরিপদে বলে স্যার এখন আমি কি করব? আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে হাত দিয়া কয় হরিপদ রে, তুই খালি শুনছর মোহাম্মদ সাল্লামের পক্ষে যারা রাস্তায় নামবে, আল্লাহর পক্ষে যারা নামবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে। সর্বপ্রথম তুই দেখেছস আমাদের পায়ে কত শক্তি আল্লাহ দিয়েছে, এখন তোমার গায়ের 4 চাকায় আল্লাহ দিয়ে দিয়েছে। বাজান রে, আহম্মদ বললেন শুধু তুমি স্টার্টিংটা ধরে বসে থাকো। আহম্মদ বলেন তুমি শুধু স্টার্টিংটা ধরে পড়ে থাকো, আমার আল্লাহ তোমার দিল্লি পৌঁছে দিব। এ যুবক ভাইরা, ময়মনসিংহ গায়ের বাইরা,
আহম্মদ আর মোহাম্মদ পিছনে বসা। এবার হরিপদ রূপে পলাশ, ড্রাইভারের নাম ইতিহাস খুলে দেখো। আল্লাহর পাগল আহম্মদ আর মোহাম্মদ রসুল প্রেমিক বলেছে শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, আমার আল্লাহ তোমার গাড়িকে নিজে ড্রাইভিং করে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছে দিবে। বাবুলাল মোহন ড্রাইভার হরিপদ কান্দে আর বলে, এই হাত দিয়ে কত ড্রাইভিং করলাম এমপি মন্ত্রী পিছনে বসাই, আজ পর্যন্ত এমন প্যাসেঞ্জার পাই নাই যারা পিছনে বসলে ড্রাইভিং করে আমার আল্লাহ। ভাইজান রে, হরিপদ রূপে পলাশ ড্রাইভার বলে, সেই ধর্মের লোক পিছনে থাকলে গাড়ি ড্রাইভারি করে আমার মওলা। আমি আর অন্য কোন ধর্মে থাকবো না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হে যুবক ভাইরা, এখন একটু আওয়াজ দিয়ে দেখায় দাও রে, যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায় সেই গাড়ি পৌঁছায় গেছে রাত 7টায়। বাবুলাল মোহন বলে, আহম্মদ রে, এই সারাটা রাত্র তোমরা দুই ভাই কি করবা? আহম্মদ আর মোহাম্মদ বলে, ও মন্ত্রী সাহেব, আমাদের তো আর এমপি হোস্টেল নাই, আমার তো আর মন্ত্রীর হোটেল নাই, আমরা এই রাস্তায় বসে বসে সারা রাত ইবাদত করে কাটায় যাই। বাবুলাল মোহন বলে, বাবা রে, মনের দুঃখ মনে লয়া, ঘুরি বনে বনে, আল্লাহ যদি মাফ করে দেয় নিজের নামের গুণে। সোনা আহমেদ, যতবার দিল্লি আসছি ততবার রেস্ট হাউসে রয়েছি, আজকে থাকবো না, গাড়িতে থাকবো, আমি দেখবো তোরা দুই ভাই কি করস। তোদের এমন কি নেটওয়ার্ক আছে যে তোদের নেটওয়ার্কের কারণে ওই আল্লাহ কারিম তোদেরকে এত সাহায্য করে। সারা রাত নফল নামাজ পড়লো, ফজরের সময় একটা মোনাজাত দিল, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি আমি আহম্মদকে মাফ করে দিও, আমার ছোট্ট ভাই মোহাম্মদকে মাফ করে দিও। আমরা দুই ভাই ছোট্টকালে বাপ হারাইছি, মা দুঃখিনী পাইছি, বিশ্ব নবীরে গালি দিছে, ওই বেঈমানরে কুত্তার মতো মারার জন্য দিল্লি আসছে। আল্লাহু আকবার জোরে বলো। কষ্ট হয় অজ্ঞা, আমি তার ভরস করুন। রেডি রেডি। বাবুলাল মোহন বলে, আহম্মদ রে বাবা, আমি জানি আমার সাহায্য ছাড়া তোমরা ওই মঞ্জিলে মাকসাদ পৌঁছতে পারবে না, তোমাদের নিশান ওকে মারা। কয় হ্যাঁ, আমার সাহায্য লাগবে। কয় কেমনে? যখন অনুষ্ঠান শুরু হবে তখন আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন অবশ্যই বেঈমান বলবে ভেরি গুড, তখন তোমাদের মনের আশা পুরো করো। কেমন জানি আপনারা মেদাই মেদাই গেছেন। হ্যাঁ ধরেন গেছে পারো নাই তোমরা বইছে, তাহলে ওয়াজ চলবো, গেলে আর ওয়াজ করতাম না। এ রাত 12টা পর্যন্ত বেটার বয়ে থাকে পেতনি ছাড়া। যাক আই রে, 12:30 বাজে, ওদের এক্ষুনি শেষ। হ্যাঁ ঠিক আছে, ওসি সাহেবের অনুরোধ একদিকে দেখান। আরে ভাই, ওসি সাহেব বিপদে পড়ে বয়ে রয়েছে, ওই যে চেয়ারম্যান সব বিপদে পড়ে বয়ে রয়েছে, যে উঠতে গেলে যদি আমাকে টাইনে ধরে কি বিপদে আছে।
এই জন্য হেদের কাজ আছে ভাই, আর মাত্র 3 মিনিটে বিদায় নিয়ে যাব। ঘুম খেদাইলাম আর কি। রেডি রেডি? বেলা 10টা বাজে। কয়টা? আর ওই জায়গার 10টা, আজকে 10টা। ওই একজন চোখ মিলে তাকাইতে পারতেছে না, এমন এমন করতেছে, দেখেন চোরের মতো, মানে চোখ নেশাখোরের মতো চোখ নামতেছে। কথা কর না কেন? ও আছে বইয়া ফার্মের মুরগির মতো জিমায়। এই চাচা যখন দেখবেন কিরণমালা দেখতে বহে, অথবা আমার মামা তো ভাই সাকিব খানের ছবি দেখে, চাচায় চাচিরে কয় এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্ধু হৃদয় দিব। চাষি কয় বুড়ে বসে ডম্বর হইতেছে। ঠিক না বে? ঠিক। জোরে গান। ও হেনে বইয়া ঘুমা, হেনে হেনে লেখালে জিমায়। কি করবে? চাষির জায়গায়, চাষির জ্বালায় ঘরে থাকতে পারে না, এখন ও যাই একটু সময় পাইছে ঘুমাইতে যাবে। যেরকম মারহাবা, 3 মিনিট চেয়ে থাকেন। 2 চোখের জন্য জাহান্নামের এখন হারাম, যারা আল্লাহর ভয়ে কাঁদে আর কোরআনের তাফসিরে বসে কাঁদে। ইনশাআল্লাহ বলেন। রেডি? বিশ্বনবী বলেন, যারা আমাকে একদিন ভালোবেসে তার ঘুমকে হারাম করে দিয়ে একটা রাত্র আল্লাহকে খুশি করতে পারে, ওই লোকটা জান্নাতি। কত রাত্রি তো খারাপ রাস্তায় কাটাইলা ভাই, কত রাস্তায় তো কাটাইলা। আজকে রাতটা কোরআনের জন্য একটু সবর করো। সকাল 10টা বাজে। কয়টা? মন্ত্রী আসা শুরু হলো, রঙ্গিলা রসুল আসা শুরু হলো। আসলো 11:15 অনুষ্ঠান শুরু। ইন দি মিন টাইমে যখন অনুষ্ঠান শুরু হবে, বাবু লালমোহন মাইক্রোফোনটা হাতে নিয়ে কয়, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে 2টি যুবক এসছে, এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তাদের পুরস্কার নেওয়া যায় কিনা? শয়তান কয় ভেরি গুড, ওকে ওকে, ওদেরকে আনা হোক। এখন হাসবে না, শুধু রসুলের প্রেম দিয়ে কলিজাটা ভরপুর করবে। বাজান রে মোহাম্মদ আগের থেকে 2টা ফুলের মালা কিনে রেখেছিল। বাম হাতে ফুলের মালা, ডাইন হাতে অস্ত্র গো বাবা। বেঈমানের 2 পাশে 2 ভাই দাঁড়িয়েছে, আগের থেকে তারা বলে রাখছে, আহম্মদ বলে মোহাম্মদ রে, আমি তাকবীরের ধ্বনি দিব, তুই এই পাশ দিয়ে ঢুকাবি, আমি পাশ দিয়ে ঢুকাবো। বেঈমান রে বুঝায় দিব, ভারতবর্ষে আশেকে রাসূল আছে না নাই? যেই মানুষটা জীবনে উম্মতরে রাইখা পেটটা ভরে খায় নাই, কিয়ামতের মাঠে বাজান সব নবীরা গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টি দাঁত ভাঙ্গা থাকবে। এ যুবক, কোন নবীরে গালি দেয় আর তোমার অন্তরে ব্যথা লাগে না? ও আমার চেয়ারম্যান ভাইরা, ওসি সাহেব ভাইরা, ও আমার পুলিশ কনস্টেবল ভাইরা, পুলিশও কবরে যাবে, মাওলানাও কবরে যাবে, ওসি ডিসি এসপিও কবরে যাবে, এমপি মন্ত্রীরাও কবরে যাবে। কবরে যাইবার পরে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা মান হাদার রাজুল। এই বিশ্ব নবীর চিনো, যেই মানুষটার সাথে দাঁত লয়ে আসে নাই। যখন দেখবে আমার নবীর উম্মত গুলা বাবা জাহান্নামে লয়ে, আমার নবী জিবরাইলকে বলবে, জিবরাইল রে, ওই উহুদের মাঠের ভাঙা দাঁত গুলা পকেট থেকে দাও। কারণ উহুদের মাঠের দাঁত 2টা আমার আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে বাবা, যদি এখনো জাদুঘরে আছে, আমার আল্লাহ দাঁত 2টাকে বাবা কিয়ামত পর্যন্ত রেখে দিবে। আল্লাহু আকবার বলো। যেভাবে হোক রসুলের দাঁত এখনো জাদুঘরে আছে না নাই? কত নেতাই তো মারল, কারো দাঁত তো জাদুঘরে নাই, কেন নবীর ঘরে আছে? ও ভাইজান, মদিনার জাদুঘরে আগে ছিল তুরস্কের জাদুঘরে, এখন সৌদি গভর্নমেন্ট মদিনা নিয়ে আসে। কিয়ামত পর্যন্ত এই দাঁত 2টা থাকবে, কিয়ামতের আগে জিবরাইল পকেটে করে লয়ে যাবে।
এটা আমার নবীর সাথে ওয়াদা ছিল জিবরাইল রে, সব নবী দাঁত লইয়া উঠবে, আমার উম্মাদ গুলা গফর গায়ে বসিয়া আমার দাঁত ভাঙ্গার কথা শুনে বয়ে বয়ে কাঁদবো। এই ভাঙা দাঁত দুইটা দেখতে চাইবো। আমি যখন দেখবো আমার ওই কান্দনা উম্মাদ আমার কথা মনে করে কান্দে, যখন ও বিপদে পড়ে যাবে আমি আল্লাহরে ডাক দিয়ে বলবো, মালিক রে মালিক, আমার ওহুদের মাঠের ভাঙা দাঁতের বিনিময়ে আমার এই কাপড় গায়ের উম্মাদরে মাফ করে দাও। যুবক ভাইরা নে, এখন 2 ফোঁটা পানি দিয়ে একটা আওয়াজ দিও, আহম্মদ আর মুহাম্মাদের মতো কয়জনের প্রেমিক আছো? যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ, যেই নবীরে গালি দিলে আমার আল্লাহর কলিজায় সহ্য হতো না, নবীরে আটকুরা বলে গালি দিছে, আওয়াজ হয়ে গেল কোরআন দ্বারা, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি, তেলাওয়াত করো তেলাওয়াত করো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি ইন্না শানিআকা হুয়াল। বাজান রে, এই সূরাটা মাগরিবের নামাজ রক্ত পড়িয়েন, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। এই নামাজটা বেতের নামাজে পড়িয়েন বাবা, হাউজে কাউসার দলিল হয়ে যাবে। আমার আল্লাহ নবীরে গালি দেওয়ার সাথে ইন্না আতাইনা নাযিল করলেন, নবীরে পাগল বলে গালি দেওয়ার সাথে আল্লাহ বললেন, ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র খারাপ নয়, আমার নবীর চরিত্র আকাশচুম্বী। এখন কানবা, আশিক রাসূল কারে কয়? 2 ভাই 2 পাশে দাঁড়ায় কয়, ও লেখক সাহেব কি একটু দাঁড়ান তো, দাঁড়ান। দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আপনি আমাদের এখানে একটু গণসম্বর্ধনা দেন। শয়তান এইভাবে হাত দুটো উঠাইছে। আহম্মদ বলে, মুহাম্মদ রে, সময় যায় রে ভাই, আর সুযোগ দেওয়ার দরকার নাই। এবার দেখা যাবে আশিক রাসূল কয়জন আছে। মাহফিলের মাঝখান থেকে একটা তাকবীরের ধ্বনি দিও। আহম্মদ যখন বলছে, মুহাম্মদ রে, সময় চলে যাচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সুতরাং হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, রাসূলের সুতরাং ইসলামের সুতরাং হুশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা তাকবীর দেই, দিবেন? দিবেন? রেডি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তুই কস্তা কা গালে হাত দিয়ে রেছিস কে? ও পিছনের দিক চাই কে? তোরে কইতেছি, ওই যে লাল কোট গায়ে দেয়া, তুই লাল শার্ট, ও ভাবতেছে আমি বুঝি কিছু দেখি না, ও আবার পিছনে চায়। কার চিন্তা করস? মগির চিন্তা। রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, দুনিয়ার মুসলিম, ময়মনসিংহের মুসলিম, গফরগাঁওয়ের মুসলিম, সারা বিশ্বের মুসলিম, বিশ্ব নবীর শত্রুরা আজকের সম্মেলন, আজকের সম্মেলন, আজকের সম্মেলন, নারায়ে তাকবীর। এটা কেমন হয়েছে? বুড়ারা কয়, যেভাবে তাকবীর দেন একটু পরে ডরাই মরে যান গা, মরে যান, যান গা। 70টা বউ হইবেন মরার পরে। যেই বিড়ি রে পাইছেন, আমার চাষি রে, হ্যার যন্ত্রণায় মাঝে মাঝে তাবলিগে যান গা। আর 70টা পাইবেন, হ্যাঁ কোনো যন্ত্রণা নাই। ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জীবনে কোনোদিন কষ্ট দিবে না, মিথ্যা কথা শোনাবে না, খালি নাচবে আর গান শোনাবে। বুড়াই কয়, এইটা আবার কি কোন? হ্যাঁ নাচবো কে? আল্লাহ কয় নাচবি স্বামীরে খুশি করার লাগে। জোরে কোন মারহাবা। কি
যে কোপার ডান্স দিব রে চাচা হ্যাঁ গো গানের সুরাটটা কি নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ওয়ালা নাবাসু ওয়া নাহনু রাজিয়াতু ওয়ালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু আল্লাহু আকবার কোন এরকম কোপা কোপা ডান্স দিব ওই কোপা ডান্স দেখতে হইলে দুনিয়ার শটকা মার্কা বাজে গান বন্ধ করতে হইব কথা কর না কেন ওই কিরণমালা ছাতা মাতা বন্ধ করতে হইব কষ্ট হয় 2 মিনিট একামুস আহম্মদ আর মোহাম্মদ বাবা দুই দিক দিয়ে বেঈমান রে ঢুকাইয়া দিয়া বাবু লালমোহন কয় আহম্মদ রে খালি আশেকে রাসূল তোরা আমি যে মনে মনে কালেমা পড়ছি তোরা জানোস না মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আমার বিশ্ব নবী বলেন আল্লাহ যারে হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে আল্লাহ যারে দিবে না সে কোনোদিন জোরে কন্যা বাবুলাল মোহন বলে আহম্মদ রে তোরা বেঈমান রে কোবা বেঈমান রে কোবাইয়া নারী বুড়ি বাইর করে কলিজাটা বের করে নাকের কাছে নিয়ে কয় বেঈমান রে তোদের দেখি কলিজার মধ্যে কিসের ঘেরান এই কলিজা দিয়ে কেমনে আমার নবীর বিরুদ্ধে বই লেখলি বাবুলাল মোহন রিবাল বল টান দিয়ে কয় সুধী মণ্ডলী মন্ত্রী মহোদয় একটা চান্দু উঠবেন না একটা উঠলে একটাও বাঁচবেন না এরা আশেকে রাসূল বহুত কষ্ট করে গুজরাট থেকে আসছে বাবুলাল মোহন যখন ডর দেখাইছে একজনও বাবা ওঠে না আহম্মদ আর মোহাম্মদ মনের তৃপ্তি মিটে বেঈমানকে মেরে ফেললো লাস্টে বাবা পুলিশের হাতে ধরা খাইল পুলিশের হাতে ধরা খাইয়া জেলখানায় চলে গেল ও ভাইজান 1962 সাল 17 মে আহম্মদ আর মোহাম্মদের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়ে গেল 1962 সাল 17 মে রোজ শনিবার আহম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে রাত 12টায় 1 মিনিটে ফাঁসি হবে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখেন ও আমার রসুল প্রেমিক ভাইরা যখন দেখা গেল তাদের কাছে ফাঁসির মঞ্চের কার্যকর করার জন্য রশি মশি সব বাবা গিরিস মিরিস লাগানো শেষ মোম পালিশ করা শেষ রাত 12টা বাজার তার আগের দিনে আহম্মদ আর মোহাম্মদের কাছে একটা দরখাস্ত গেছে আহম্মদ রে আগামীকালকে রাত 12টায় তোমাদের 2 ভাইয়ের ফাঁসি তোমাদের মনের মধ্যে কোনো চাহাত আছে কিনা তোমরা 2 ভাই কিছু চাও কিনা আহম্মদ আর মোহাম্মদ বলে আমাদের মনে কিছু চাওয়ার নাই শুধু 2টা জিনিস আমাদের দিয়েন কি 1 নম্বরে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে দিয়েন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার আমার আল্লাহ বলছে হাউজে কাউসার তার কাছে দলিল হবে ইন্না আ'তাইনাকাল কাউসার নবী হাউজে কাউসার আপনারে দলিল দিছি আপনার উম্মতকেও দলিল দিছি ওয়ান কন্ডিশন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার আপনার উম্মত নামাজ পড়বে আর কুরবানি করবে এই জামান নবীরে গালি দিছে জীবনের ভয় না করে যারা কুত্তার মতো কোবাইয়া মারছে সেটার নাম কুরবানি ওয়ানহার কথা ঠিক না ঠিক এ পুলিশ কনস্টেবল আমার কথার একটা উত্তর দাও ফাঁসির মঞ্চে যাইবার আগে আমাকে 2 ভাইরে 2 রাকাত নামাজ পড়তে দিবনি হুজুর আমি চেষ্টা করব মারহাবা বলুন আপনাদের আর যেটা আমি চেষ্টা করব আমি জেল দারোগার কাছে বলে দিব আপনাদের মনের শেষ ইচ্ছা আর কি আর একটা হলো আমার মা গুজরাটে আছে মৃত্যুর আগে আমার মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো এখন কানবা যোগ ভাই যখন বলছে মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো আহম্মদ আর মোহাম্মদের মাকে যেমনি করে জরুরি ভিত্তিতে চেয়ারম্যান শাহাবুল ভাই না শাহাবুল ভাই আমাকে জরুরি ভিত্তিতে অল্প সময় কষ্ট জানে না হয় হেলিকপ্টার দিয়ে নিয়ে আসছে আহম্মদ আর মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে বাবা দিল্লিতে আনা হলো হেলিকপ্টারে এদিকে তাকাও রে ভাই মায়ের হাতের খাবার যে কত মিষ্টি
দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ জানে। আহমদ আর মুহাম্মদ মায়ের হাতের খাবার দুটা লইয়া মা যখন গালের মধ্যে দিয়া বলে, আহমদ রে বাবা, তোমরা দুই ভাই যাও গো বাবা যাও, আমি মা তোমাদের মাফ করে দিছি। হে যুবক ভাইরা, আহমদ আর মুহাম্মদ বলে, মা এই বয়সে সন্তান মারে ইনকাম করে খাওয়াবে, আর আমরা দুই ভাই এখন ফাঁসির মঞ্চে যাচ্ছি, মা তুমি আমাদের জন্য দোয়া কইরো। আহমদ আর মুহাম্মদ কাঁদে আর কয়, মা তোমরা আমাকে দুই ভাইরে মাফ করে দিও। আহমদের প্রশ্নের উত্তরে মা বলে, বাবা আমার চাইতে দামি আর কে আছে? তোমরা আজকে শাহাদাতের সুধা পান করে বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবে। এ যুবক ভাইরা, এখন একটা আওয়াজ দিও। আহমদ আর মুহাম্মাদের মা বলল, বাবা রে আমার বিশ্বাস, তোমরা চিন্তা করিও না, ইমানকে শক্ত রাখো। যেই বিশ্বনবীর জন্য আজকে জীবন দিচ্ছ, আমার মন বলে বিশ্বনবী আজকে তোমাদের ফাঁসির মঞ্চের সামনে দাঁড়ায় থাকবো। আহমদ বলে, মা গতকালকার রাত্রে মা জেলখানার মধ্যে আমার নবী আসছিল। ও মা, আমাকে দুই ভাইরে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছিল, আহমদ রে এই ভারতবর্ষে আমার প্রেমিক কম নাই রে আহমদ, তোরা দুই ভাই আজকে আমার এত প্রেমের খেলার মাঠে জয়লাভ করলি, আমি নবী কেমনে মদিনায় থাকি? আমি বিশ্ব নবী আগামীকালকে ফাঁসির মঞ্চের কাছে দাঁড়িয়ে থাকবো। যুবক ভাইরা একটা কথার উত্তর দিব, আমার নবীরে ভালোবেসে যাওয়ার দরকার আছে না নাই? মা বাপরে খেদমত করে যাওয়ার দরকার আছে না নাই? আহমদ আর মুহাম্মাদের জীবনের শেষ কার্যক্রম মায়ের হাতের খাবার, দূরে কাত নামাজ গো ভাই। নবীর প্রেমিক হতে হলে নামাজ দরকার আছে না নাই? দুই হাত উঁচা করে বলো তো, জীবনে নামাজটা কামাই দিবে না? কে কে রাজি? দেখাও, আল্লাহকে দেখাও। নারায় তাকবীর। জীবনে নামাজটা কামাই দিবা না? রাজি আছো না নাই? দুই নম্বরে কাজ করবা, মা দুঃখিনীর কোনোদিন কষ্ট দিবা না। সবাই রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। এই চাচাই, একটা লোক উঠবে না। আমি চাই এই মাহফিলটা আজীবন হোক, ইনশাল্লাহ বলেন। আপনাদের চোখে যাদের পানি, যুবক আমার সাথে একটা উত্তর দিবা, মা বাবার খেদমত করতে রাজি আছো না? এই মাহফিলটা আজীবন হোক, চাও না? আমি আসি বা না আসি, আমার দিকে তাকাও। আমি একটা মা হারা সন্তান, তোমাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন তোমাদের মা বাবাকে মাফ করে দেয়। একটা কথার উত্তর দাও, মার সাথে দরদি কেউ আছে? যদি হাউজে কাউসার দলিল করতে চাও, ওয়ান হার মা বাবার খেদমত করতে হবে। কথা ঠিক না বে ঠিক? এই যে আলেম ওলামা তোমাদের সামনে এই 2.5 ঘন্টা 3.5 ঘন্টা বসে থেকে দেখায় দিল, এরাও মায়েরে ভালোবাসে। চেয়ারম্যান আলেম ওলামাকে এত বড় ভালোবেসে প্রমাণ করে দিল সেও তার মাকে ভালোবাসে। এই চেয়ারম্যান সাহেব সেও তার মাকে ভালোবাসে। বাসে কি বাসে না? চেয়ারম্যান, মেম্বার, এসপি, ডিসি, মৌলানা, ওলি যা কিছু দেখো, মায়ের দোয়া ছাড়া সম্ভব নয়। মার চাইতে দরদি কেউ আছে? বাবার চাইতে দরদি কেউ আছে? একটা ঘটনা বলে বিদায় নেব, ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। হ্যাঁ যুবক, সেদিন বুঝবা যেদিন এই মা দুঃখিনীটা ছাড়বে না, চলে যাবে। মা ওলার কাছে টেলিফোনে বলছে, বাবা আমার জন্য 2টা কাপড় কিনে নিয়ে আইসো। শরীয়তপুর সখীপুর বাড়ি, ছেলে ইসলামপুরের থেকে মার জন্য 2টা কাপড় কিনে নিয়ে লঞ্চে উঠছি। চাঁদপুরের ঠোঁটায় যখন লঞ্চটা গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। ভাইজানরে যখন নদীতে ঝড় উঠছে, সাথে সাথে পোলায় ফোন দিছে, মা ও মা, তোমার জন্য 2টা কাপড় কিনে নিয়ে আসতেছিলাম গো মা,
মনে হয় কাপড় দুটো পরিধান করাবার আগেই দুনিয়া ছাড়ার টাইম হয়ে গেল। যুবকরা, মা যদি শুনে দুনিয়া ছেড়ে যাবে আমার সন্তান, এর চাইতে দুঃখী আর কেউ হতে পারে না। টেলিফোনটারে ফেলে দিয়ে একটা লাফ দিয়া মা নদীর মধ্যে নামছে। আমার সন্তান কোন নদীতে আছে একবার তোমরা বলো। শরীয়তপুর সখীপুরের মানুষ টেনে মহিলাকে উঠাইছে। তোমার সন্তান কোন নদীতে আছে তুমি কেমনে বুঝবা? আরে মা, লঞ্চটা ডোবার 5 মিনিট আগে আবার বাবার টেলিফোনে ফোন দিছে, বাবা গো, বাবা এখনই লঞ্চটা ডুবে যাবে। যদি লঞ্চটা ডুবে যায়, মারে বইল আমার জন্য দুধের দাবিটা চাইরা দেয় গো। বাবা মা চিৎকার মেরে মেরে কান্দে। কিয়ামতের মাঠে মায়ের দুধের ঋণের বোঝা লয়ে দুনিয়ার সব সন্তান উঠবে। ওই যে দেখো কান্নার আওয়াজ রে মা, বাঁশবাগানের নিচে শুয়ে আছো মা, কেমন আছো জানি না। এই কাপুর গায়ের যুবকরা কান্দে, দাড়ি বাঁকা বাজাররা কান্দে, মা তোমার কিছু দিতে পারি নাই গো মা। এই হাজার হাজার জনসমুদ্রের মাঝখানে বসে আমি তোমার জন্য কাঁদলাম গো মা, তুমি আমার মাফ করে দিও মা। সখীপুরের এই যুবকটা যখন বলছে বাবা গো, মা জানো আমারে মাফ করে দেয়, যুবক মায়ের দোয়া যার সঙ্গে আছে দুনিয়ায় কোনোদিন সে অশান্তিতে থাকবে না। যারা মার মনে কষ্ট দিবা তাদের শান্তি কেড়ে নিবে আমার আল্লাহ। মনে রাখো, ঢাকা শহরে সন্তান নেই, আরামে খাওয়া দাওয়া করো। এই গাফুর গায়ের ভাঙ্গা কুঠিরে মা আলু ভর্তা শাক ভর্তা খায়। মা বাবার খবর লও না, তোমার মতো বদমাইশ ছেলে আর হতে পারে না। যুবক এখন মায়ের জন্য বসে বসে কাঁদবা। কারণ আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। চেয়ারম্যান মা হারাইছে 14 বছর। হয়তো ওই যে পাশের চেয়ারম্যান সেও মা হারায় ফেলছে। গতকালকে যেখানে ওয়াজ করছি আল্লাহর সাক্ষী রেখে বলছি, গাজীপুর সিটি কর্পোরেশনের বাবা, টুঙ্গির সবচাইতে বড় পাওয়ারফুল ওই লোকটা ছিল একবারে মন্ত্রী রাসেলের কাছের লোক। সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমার বাম পাশে বসেছিল এই চেয়ারম্যানের মতো। কাঁদতে কাঁদতে লাস্টে আমার হাত ধরে বলে, জেহাদি সাহেব, আমার জীবনে এইভাবে কোনোদিন কাঁদি নাই, আমিও মা বাবা হারাই ফেলছি। শুনছি আপনি মাদ্রাসা করছেন। বাবা, আমি একটা মাদ্রাসা করছি আমার মার নামে, আলহামদুলিল্লাহ বলেন। এই চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ওসি সাহেব, জীবনে কিছু করেন বা না করেন, মা বাবার ঋণ শোধ করার জন্য একটা এতিমখানা করেন। অথবা এতিমখানায় একটা টাকার অংশ আপনার ভাতা থেকে একটা হালাল পয়সা এতিম ছেলেদের পিছনে খরচ করেন। মা দুঃখিনী, আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিবে। আল্লাহু আকবার জোরে বলো না কেন? এই যে চেয়ারম্যান সাহাবুল সেই মাহফিলের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, আমি শুনেছি। যদি তার টাকা আল্লাহ কবুল করে, আলেমের পিছনে খরচ করার কারণে আল্লাহ তার মা দুঃখিনীর সম্মান দান করবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এমপি মন্ত্রীর বাসায় আসলে যদি তাদেরকে এত লাইক করে, এত দামি খাবার খাওয়াইতে পারে, এত দামি পুরস্কার দিতে পারে, আলেমুল আমাকে হেলিকপ্টার এনে তাদের সম্মান বাড়ানো যায় না? তাদেরকে আলাদা
একটা শেল্টার দিয়ে তাদেরকে আলাদা একটা রিসিপশন দিয়ে তাদের ভালোবাসা যায় না? আমি এই যুবকদের পরে খুশি হয়ে গেলাম যারা আজকে আমাকে আনন্দময় একটা দৃশ্য করে দিয়েছে, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? এখন আমি তোমার মায়ের জন্য দোয়া করব, শুধু 30টা সেকেন্ডে মার জন্য কাঁদবা। যাদের মা আছে তারা বেশি কাঁদবা। কেন জানো? তোমরা সবচাইতে দামি, যে যাই এই মাকে দেখে জান্নাতটা কিনতে পারবা। তোমরা যাই এই মার চেহারাটা দেখে হজের সওয়াব নিতে পারবা, আমরা পারি না। শরীয়তপুর সখীপুরের এই যুবক যখন বলছে মা, ও মা তুমি কি আমার মাফ করে দিও গো মা, বাজানরে যখন বলছে মা দুঃখিনী, আবার একটা আছাড় দিয়া নদীর মধ্যে নামছে, মানুষের টাইনা উঠাইছে। এ যুবক, ঠিকই লঞ্চটা ডুবে গেল। 5 দিন পরে হাড্ডির থেকে মাংস খসে গেছে, গোশতগুলা পানির মধ্যে 5 দিন থাইকা এই যুবকের লাশটা বাবা পয়সা গেছে। পুলিশ ভাইরা, র্যাব ভাইরা পকেটের মধ্যে ঠিকানা পাইয়া যুবকের লাশটা সখীপুর নিয়ে আসছে। হবাইরা গন্ধে কেউ লাশের কাছে যাইতে পারে না, একজন মাত্র দরদির নাকে কোনো গন্ধ লাগে না, সে হলো মা। পচা লাশটার নাকের মধ্যে গালের সাথে গাল লাগায় কান্দে আর কয়, বাবা রিপান কেমনি আমি মায়ের যাইরা সাদা কাপড় পরিয়া বিদায় নিই। যুবক রে, একটা দৃশ্য আমি তোমাদেরকে প্রতিদিন একটা ওয়াজে দেখায়া দেই। এই কাপড়টা শরীরে লাগাইবার আগে আমার মওলার এখন 2 ফোঁটা পানি দিয়ে দেখায়া দাও। এই কাপড়টা ধনী গরিব, পুলিশ, বিডিআর, আর্মি, আলেম জালেম সবাই এই কাপড়টা পরিধান করে জীবনের শেষ বিদায় নিয়ে যাবে। আমার হাতের দিকে তাকাও, এই যে হলো মাথা, এই যে হলো পা। এই কাফনের কাপড়টা যখন শরীরে লেগে যাবে, দুনিয়ার কেউ আর তোমার বন্ধু থাকবে না, একমাত্র বন্ধু থাকবে কে? জোরে বলো কে 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 কে, আরো জোরে বলো কে থাকবে? এই কাফনের কাপড়টা শরীরে লাগাইবার আগে আমার আল্লাহর একটা চিৎকার দিয়ে দেখাইয়া দাও, আল্লাহ তোমারে কত ভালোবাসি। জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আল্লাহ মাহফিলকে কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। গাজীপুর জয়দেবপুর একটা ছেলে, দিরাশ্রম বাড়ি, চিনবে? ওসি সাহেব চিনবে। দিরাশ্রম বাড়ি, ছেলেটা আমার অনেক ভক্ত ছিল। কয়েকদিন আগে একটা লাশ, তোমরা শুনছো, ছেলেটা ময়মনসিংহ রোডে, তোমাদের এই রোডে চাকার দোকানে কাজ করতো, মোটরসের দোকানে, নিজের দোকান ছিল। দিরাশ্রম কাউন্সিলরের পোলা, মকবুল মুক্তারের ছেলে, আমার অনেক ভক্ত। ছেলেটা যখন দোকান বন্ধ করে যাচ্ছে, যুবক রে, এক বাপের এক পোলা মোটর সাইকেল রে টেরাকে এমন বাড়ি দিছে, পুরো শরীরটারে পিষা ফেলছে। এই ছেলেটা আমার অনেক ভক্ত ছিল। এইরকম একটা কাফনের কাপড় পরে মা বাবার চোখের সামনে দিয়ে ছেলেটা বিদায় নিয়ে চলে গেছে। আমি তোমাদের 2টা পাও ধরে বলছি, এই কাফনের কাপড়টা পরিধান করার আগে ঈমান আমলকে সুন্দর করে নিশা ছেড়ে দিয়ে মা বাবার জন্য দুনিয়ায় কিছু করে যাওয়ার নিয়ত আছে না নাই? সবার আছে? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বলো হুজুর, আর জীবনে নেশা করব না, আর জীবনে নামাজ কামাই দিব না, আর জীবনে মায়ের অন্তরে দুঃখ দিব না। আল্লাহ তুমি এই জনসমুদ্রকে কবুল করো, আল্লাহ মাহফিলকে কবুল করো, এই সম্মেলনকে কবুল করো। নামো হাত, ইনশাল্লাহ বলেন। তা আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, এই আজীবন এই মাহফিলটা ধরে রাখবেন ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। তো ওয়াজটা যদি প্রতি বছর হয় অসুবিধা আছে? হ্যাঁ, আমি একটু পরীক্ষা করব, আমি 80 বা 80, 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছেন? এ গাফুর গায়ের ভাইরা, এ আব্দুল গাফুর গায়ের ভাইরা, আসলে গাফুর কার নাম? ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করে দেই ভাই,
আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তুমি একটু তাকায় দেখো রাত 10:30টায় উঠছি এখন রাত 1:30 বাজে 3 ঘন্টার মতো আলোচনা করছি এই গভীর রাত পর্যন্ত যারা হাসলো কাঁদলো আমি দেখলাম এই 1:30 পর্যন্ত একটা পাগল ময়দান ছেড়ে যায় নাই আল্লাহ তুমি এই পাগলদের মা বাবাকে মাফ করে দাও তাদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আজকের মাহফিলের চেয়ারম্যান যিনি ব্যবস্থাপনায় তোমার পাগলের জনম দুঃখিনী মা নাই মায়ের কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদল তুমি আমার ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ তার বাবা অসুস্থ সুস্থ বানায় দাও পাশের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমার বাম পাশে বসে আছে আল্লাহ তুমিও তাকে কবুল করে নাও ওসি সাহেব এই রাত 1:30 পর্যন্ত বসে রইল কত গ্যাঞ্জাম থানার কারণে হয় এই এলাকায় আল্লাহ কতবার টেলিফোন আসছে আমি দেখছি তারপর তোমার পাগল এই ময়দান ছেড়ে যায় নাই আল্লাহ তোমার এই বান্দাগুলি যারা কোরআনের জন্য এই তাফসিরের মোহাব্বতে পড়িয়াই রাত 1:30 পর্যন্ত ওসি সাহেব বসে রইল আল্লাহ ওসি সাহেবের বাবাকে তুমি মাফ করে দাও তার বাবা এই দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধা মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দিও তার ছেলে মেয়ে মা বাবাকে তুমি কবুল করে নিও আল্লাহ কাজ করে মাহফিল কমিটিতে অনেক সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যুবকগুলো আমাকে রিসিভ করার জন্য কত কষ্ট করছে খাস করে এই মঞ্জুর ছেলেটা এলাকার মধ্যে আমার অত্যন্ত প্রেমিক আল্লাহ আমাকে আনার জন্য কত কষ্ট করছে আমার এই ভাই মেহেরবানি করে মঞ্জুরকে তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেবের বড় ভাইকে কবুল করো তোমার যেই পাগল মোনাজাতের আগে আমার হাতের মধ্যে 2000 টাকা হাতিয়ে দিল এই 2000 টাকা আমার কাছে 2 লক্ষ টাকা এমনি করে কেউ 1500 100 টাকা হাতিয়ে দিছে মেহেরবানি করে তুমি কবুল করে নাও গো আল্লাহ আল্লাহ রাসূল এদের বাবা মাকে মাফ করে দাও এই মাহফিলকে যারা এত সুন্দর করছে আল্লাহ কেউ টাকা দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ শ্রম দিয়ে সব যুবকদেরকে কবুল করো সব মা বোনদেরকে কবুল করো আমার মায়েরা এই শীতের মধ্যে কত দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ আমার মাদেরকে কবুল করো আল্লাহ আমার মাদেরকে কবুল করো আল্লাহ আমার মাদেরকে মা ফাতেমার সাথে হাসর করো আমার মাদেরকে তুমি কবুল করো আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করো আল্লাহ আগামী বছর যিনি বক্তা আনার জন্য আমাকে আনার দায়িত্ব নিছে চেয়ারম্যান সাহেবের বড় ভাই আল্লাহ একটা বছর আমার ভাইরে বাঁচায় রেখো তার ব্যবসা বাণিজ্যে বরকত দিও তার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাইও এলাকার প্রত্যেকটা যুবককে নেশামুক্ত করে দাও এলাকার প্রত্যেকটা যুবককে নামাজি বানায় দাও প্রত্যেকটা যুবতী বোনকে পর্দানিশী বানায় দাও আল্লাহ আমি যেই বাসায় খাবার খাইছি রেস্ট লইছি চেয়ারম্যান সাহেবের মামা ওই বাসায় তুমি বরকত দিয়ে দাও আগামী বছর হয়তো আসলে আবার তোমার এই বান্দা আলেম ওলামার খেদমত করবে তুমি তোমার বান্দাকে সে পর্যন্ত বাঁচায় রাখো আল্লাহ তার ছেলে মেয়েকে কবুল করে নিও চেয়ারম্যান সাহেবের ছেলে মেয়েকে কবুল করে নাও বারবার নির্বাচিত হওয়ার তৌফিক দাও বারবার নির্বাচিত হওয়ার তৌফিক দাও তোমার কাছে চেয়ারম্যানকে রেখে গেলাম